কাদের জন্য রোজা ফরজ আর কাদের জন্য ছাড় আছে? রোজা বা সিয়াম যাদের উপর ফরজ সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তো এটা উল্লেখ করা আছে সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। এখানে ঈমানদারগণ বলতে মুসলমান মুসলিম বোঝানো হচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে যারা হবে মুসলিম, প্রথম শর্ত হচ্ছে মুসলিম হতে হবে, কোনো অমুসলিমের জন্য কিন্তু রোজা রাখা ফরজ না। প্রথম কথা হচ্ছে মুসলিম হতে হবে। 2 নম্বর কথা হচ্ছে তাকে বালেগ হতে হবে বা প্রাপ্তবয়স্ক হতে হবে। 3 নম্বর পয়েন্ট, তাকে অবশ্যই সুস্থ মস্তিষ্কের হতে হবে বা স্বাভাবিক জ্ঞান সম্পন্ন হতে হবে তাকে, অর্থাৎ তার পাগল হবে না। এরপরের পয়েন্ট আমরা উল্লেখ করতে পারি, তাকে অবশ্যই সক্ষম হতে হবে, শারীরিকভাবে সক্ষম হতে হবে। অর্থাৎ অতিরিক্ত যদি বৃদ্ধ হয় তাহলে তার জন্য রোজা রাখা ফরজ না। হ্যাঁ, অর্থাৎ সে যেন শারীরিকভাবে সক্ষম হয় এই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। এবং সর্বশেষ পয়েন্ট আমরা উল্লেখ করতে পারি, সে কোনো সফর অবস্থায় থাকবে না, বা অর্থাৎ মুকিম অবস্থা থাকবে, স্বাভাবিক থাকবে, সফর করবে না, সেক্ষেত্রেও তার জন্য রোজা রাখা হচ্ছে ফরজ। এ হচ্ছে 5টা ক্যাটাগরি। এই 5টা ক্যাটাগরির মধ্যে যারা রয়েছে তাদের জন্য সিয়াম পালন করা হচ্ছে ফরজ। যেমন এটা উল্লেখ করা আছে সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183 থেকে 187 পর্যন্ত যদি আমরা পড়ি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো, যদি তোমরা সফরে থাকো তাহলে পরবর্তীতে সিয়ামগুলোর কাজা পূর্ণ করে নিতে হবে। আর সিয়াম যাদের জন্য ছাড় রয়েছে তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে অসুস্থ ব্যক্তি এবং মুসাফির ব্যক্তি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় বা সে মুসাফির অবস্থায় থাকে বা সফর অবস্থায় থাকে, তাহলে তার জন্য রোজাতে বা সিয়ামে ছাড় রয়েছে। এটা উল্লেখ করা আছে সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত 183 থেকে 185 পর্যন্ত পড়লেই পাওয়া যাবে। যারা অসুস্থ হবে বা সফর অবস্থায় থাকো তাহলে পরবর্তীতে সেটা পূর্ণ করে নেবে। তারপর আরেকটি ক্যাটাগরি, মহিলাদের মধ্যে তারা যদি হায়েজ বা নিফাস অবস্থায় থাকে সেক্ষেত্রেও তাদের জন্য ওই সময় সিয়াম রাখা ফরজ না, পরবর্তীতে তারা সিয়ামগুলো কাজা করে নেবে, যেটা সহিহ বুখারী 1951 নম্বর হাদিসে উল্লেখ করা আছে। এরপর আরেকটি ক্যাটাগরি আমরা উল্লেখ করতে পারি এখানে, সেটা হচ্ছে যে সমস্ত নারীরা গর্ভবতী অবস্থায় আছে অথবা শিশুকে দুধ পান করাচ্ছে, এরকম যারা মা রয়েছেন, যদি সিয়াম না রাখে তাহলে তাদের জন্য এই বিষয়টা ছাড় রয়েছে। যেমন এক্ষেত্রে আমরা একটি হাদিস উল্লেখ করব, এটা আছে মিসকাত হাদিস নাম্বার 2025। এবং আপনারা এটা পেয়ে যাবেন সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2408, জামিআত তিরমিজি হাদিস নাম্বার 715, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1667। এখানে উল্লেখ করা হচ্ছে একজন সাহাবী তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুসাফিরের জন্য সালাতকে অর্ধেক করেছেন, এবং মুসাফির এবং গর্ভধারিণী মা এবং দুগ্ধপানকারিণী মা, তার জন্য আল্লাহ সিয়ামের প্রতি ছাড় দিয়েছেন। অর্থাৎ তাদের সিয়াম তাদের উপর ঐচ্ছিক করে দিয়েছেন, তারা চাইলে সিয়াম রাখতে পারে, আবার না চাইলেও তারা পরবর্তীতে কাজা করতে পারে। অর্থাৎ যদি কষ্টসাধ্য মনে হয় কোনো মেয়ের জন্য, এটা যদি কষ্টসাধ্য মনে হয় যে আমি যদি সিয়াম পালন করি তাহলে আমার বাচ্চা দুধ পাবে না, বা এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সে সিয়ামটা রাখবে না, সে সময় পরবর্তীতে সে সিয়াম কাজা করে নিবে। তা আশা করছি এর আনসারটাও পাওয়া গিয়েছে। জাযাকাল্লাহ খাইরান। তো অনেকেরই ভুল ধারণা ছিল যে রোজা ফরজের বিষয়, লাইক অনেকে বলে যে রোজা 12-13 বা এরকম কোনো বয়সে ফরজ, তো এরকম কোনো বিষয় না, বালেগ হতে হবে। আর যেগুলো পয়েন্ট বললো, সক্ষম হতে হবে, অসুস্থ থাকা যাবে না, এই পয়েন্টগুলো যদি থাকে, মুসলিম হতে হবে, তাহলে রোজা ফরজ। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন।